মোহনবাগান জার্সিতে জীবনের প্রথম গোল কাকে ডেডিকেট করবো? টপ 3 থেকে আমাকে সুপার 6 এ কোয়ালিফাই করা। গ্রুপ টপ হওয়াটা আমার টার্গেট নয়। আমার ফার্স্ট ম্যাচে গোল অ্যাসিস্ট সব প্লেয়ারই একটা থাকে যে ফার্স্ট ম্যাচে ভালো করা, মানে ভালো লাগছে না। চাপ সে ফার্স্ট ম্যাচ সবারই প্রবলেম হয়, কিন্তু একটু চাপ থাকে। পরে যদি এখান থেকে ভালো খেললে তবেই সিনিয়র টিমে সুযোগ পাওয়া যাবে, এটাকে আমরা মেন ফোকাস করে নিই। তো নেই, ওটা একটা বড় ক্লাব, এটাও একটা বড় ক্লাব, কম্পেয়ারের কিছু নেই। হ্যাঁ, এখানে খেলছি এখন, এটাই আমার মেন মোটিভ হবে, এখানেই ভালো কম্পারিজন আমি যেতে চাই। মোহনবাগান জার্সিতে জীবনের প্রথম গোল কাকে ডেডিকেট করবো? বেসলি আমার বাবা। 4 গোল দিয়ে হলো। 3 পয়েন্ট ক্লিনশিট, নট ব্যাড। আর কিছু নেই, ক্যালকাটালি দুটো ম্যাচ আপস অ্যান্ড ডাউন হলে তখন আবার অন্যরকম হয়ে যাবে। ঠিক আছে, এটা অতীত। আগামী দিনে আরও অনেক ম্যাচ আছে, ম্যাচ বাই ম্যাচ যাবো। আমি তো আগেই বললাম টপ 3 থেকে আমাকে সুপার 6 এ কোয়ালিফাই করা। গ্রুপ টপ হওয়াটা আমার টার্গেট নয়। আমার টপ 3 থেকে সুপার 6 কোয়ালিফাই করাটা আমার ফার্স্ট টার্গেট। তার জন্য যা যা করতে হয় সময় অনুযায়ী করবো। এটা পরিস্থিতি অনুযায়ী, সেটা আমি এত আগাম বলতে পারবো না। কিছুদিন আগে রবিলাল মান্ডি জয়েন করলো টিমে। রবি আজকে খুব ভালো খেললো লেফট ব্যাকে, কি বলবো? ভালো খেলো, মোহনবাগান টিমে সহিত করেছে, তো ভালো প্লেয়ারই। তবে ও মানিয়ে নিয়েছে খুব তাড়াতাড়ি, এটা আমার থেকে ওর কৃতিত্ব বেশি। আর আমার টিমমেট প্লেয়ারদের কৃতিত্ব বেশি যে ওকে অ্যাডজাস্ট করে খেলেছে। ওকে আমাদের প্রথম প্ল্যানিং ছিল 90 মিনিটস খেলাবো না, কিন্তু আমি 60 মিনিট থেকে ওকে বারবার নক করেছি, তা ও বসতে চায়নি। এটা খুব পজিটিভ দিক। ঠিক আছে।